নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টা অর্থাৎ 29 তারিখ নাগাদ পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ঠিক এখানে নতুন একটি নিম্নচাপের সৃষ্টি হতে চলেছে, যা পরবর্তী 48 ঘন্টায় দক্ষিণ পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করবে। তো এই নিম্নচাপটি সরাসরি আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে না এলেও আগামী 24 ঘন্টার জন্য এই নিম্নচাপের পরোক্ষ প্রভাব কিন্তু তৈরি হবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, যার জন্য আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ 29 তারিখ বৃহস্পতিবারের জন্য আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আসছে, আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী কী বলা হয়েছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে নিম্নচাপ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আছে আপডেটটি আমরা দেখব, তারপর অনলাইন সিস্টেম থেকে আপডেটটি দেখব আর সবশেষে সতর্কবার্তা ও পূর্বাভাস দেখে নেব। তো প্রথমে আপডেটটি দেখে নেব নিম্নচাপ নিয়ে কী আপডেট আছে। তো দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 28 তারিখ অর্থাৎ বুধবার নাগাদ। এখানে যেটা বলা হয়েছে, এ ফ্রেশ লো প্রেসার অর্থাৎ নতুন একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে 29 তারিখ নাগাদ। কোথায় তৈরি হতে চলেছে? ইস্ট সেন্ট্রাল অর্থাৎ পূর্ব মধ্য এবং তার পার্শ্ববর্তী উত্তর বঙ্গোপসাগর এলাকাতে 29 তারিখ বৃহস্পতিবার নাগাদ নতুন একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং পরবর্তী 2 দিন অর্থাৎ 48 ঘন্টায় এটি আস্তে আস্তে মুভ করবে বা অগ্রসর হবে কোন দিকে দেখতে পাচ্ছেন, ক্লোজ টু সাউথ উড়িষ্যা অর্থাৎ দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এটা পরবর্তী 2 দিনে আস্তে আস্তে অগ্রসর হবে। তো এই নিম্নচাপটি সরাসরি আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে আসছে না, কিন্তু তা সত্ত্বেও আগামী 24 ঘন্টার জন্য আমাদের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন নো হেভি রেইনফল অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়নি, শুধুমাত্র হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো সেটা আমি পরে আপনাদের দেখাচ্ছি। আর মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন 29 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কোথায় কোথায় বিশেষ করে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল বে অফ বেঙ্গল অর্থাৎ মধ্য বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী উত্তর বঙ্গোপসাগরে 29 তারিখ থেকে 31 তারিখের মধ্যে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। তার সঙ্গে আরও বলা হয়েছে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলের দিকে এবং তার সঙ্গে উত্তর বঙ্গোপসাগরের দিকে 30 থেকে 31 তারিখের মধ্যে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। তার সঙ্গে আরও বলা হয়েছে যারা অলরেডি বাইরে আছেন তাদের কিন্তু 29 তারিখের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আসছে। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 29 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ভোরে নিম্নচাপটি কিন্তু তৈরি হচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে, তারপর পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় সেটা আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে যথাক্রমে দেখতে পাচ্ছেন দক্ষিণ উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু যাচ্ছে। তো এই নিম্নচাপের সরাসরি প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে পড়ছে না, কিন্তু তার সত্ত্বেও আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ বৃহস্পতিবার যখন এই নিম্নচাপটি তৈরি হবে সেই সময় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার অর্থাৎ 29 তারিখ ভোরবেলায় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তার মধ্যে বেশ কিছু স্থানে বিশেষ করে মধ্যবঙ্গের জেলাগুলিতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কোথায় কোথায় দেখে নেব। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ডোমকল, করিমপুর, বহরমপুর, বেলডাঙ্গা, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদহ, বনগাঁ, হাবড়া, চন্দননগর, পান্ডুয়া, আরামবাগ, বর্ধমান, দশগড়া, মেমারি, তার সঙ্গে রয়েছে খণ্ডঘোষ, কতুলপুর, পাত্রসায়ের, গলসি, ঘুষকরা, ভাতার, মন্তেশ্বর, মঙ্গলকোট, কেতুগ্রাম, নানুর, বোলপুর, আহমেদপুর, লাভপুর, বড়োয়া, খড়গ্রাম, সাঁইতিয়া, মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, মুরারই, জঙ্গিপুর, লালগোলা, সাগরদিঘি, ধুলিয়ান এ সমস্ত স্থানে অর্থাৎ দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, কিছুটা উত্তর 24 পরগনা, বর্ধমান রয়েছে, পূর্ব বর্ধমান কিছুটা, এদিকে হুগলি থাকছে, আরামবাগ, তার পাশাপাশি বীরভূম এই জেলাগুলিতে বৃহস্পতিবার ভোর বা সকালে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বাকিটা, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। উত্তরবঙ্গ চলে যাব। বৃহস্পতিবার ভোরে উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন মালদা আর দক্ষিণ দিনাজপুরে কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে। মালদা, তার সঙ্গে রয়েছে আদিনা, সুজাপুর, হাবিবপুর, গাজল, দৌলতপুর রয়েছে, তার পাশাপাশি গঙ্গারামপুর, কুমারগঞ্জ, পতিরাম, বালুরঘাট অর্থাৎ দক্ষিণ দিনাজপুর আর মালদাতে হালকা বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলাতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে। উত্তর বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশ আর মধ্য বাংলাদেশ জুড়ে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন সিংড়া, তার সঙ্গে নন্দীগ্রাম, আদমদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, সিরিসেবাড়ি, সিরাজগঞ্জ, জলছাত্র, জামালপুর, নলিতাবাড়ি, বাহাদুরাবাদ, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কালীহাটি, টাঙ্গাইল, নাগরপুর, বেড়া রয়েছে, ভাঙ্গুড়া,
ব্রস্থলী, ধামারাই, শিবালয়, কাপাসিয়া, আর এদিকে কিছুটা ইতনা, ফেনারবাগ, বিশ্রামপুর। অর্থাৎ মূলত দেখতে পাচ্ছেন মধ্য বাংলাদেশ, তার সঙ্গে উত্তর বাংলাদেশের অর্থাৎ ময়মনসিংহ, সিলেট কিছুটা, তার সঙ্গে ঢাকা, রাজশাহী, এই সমস্ত বিভাগে বৃহস্পতিবার ভোর বা সকালে হালকা বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে নিচের দিকে খুলনা, দিকে কিছুটা বরিশাল, চট্টগ্রামে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। তো বৃহস্পতিবার সকালে মেনলি দেখতে পাচ্ছেন মধ্যবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গ, আর এদিকে বাংলাদেশের দিকে মধ্য বাংলাদেশের বিভাগগুলিতে বা জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বা হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে। আমরা একটু বৃহস্পতিবার বেলার দিকে চলে যাব। তো বৃহস্পতিবার বেলার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, বিশেষ করে দেখতে পাচ্ছেন বিকেলের দিকে একদমই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নিচের বিশেষ করে উপকূলের জেলাগুলিতে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার কিছু কিছু স্থানে, আর এদিকে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলারও কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যের দিকে। কোথায় কোথায় আমরা দেখে নেব, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, তার সঙ্গে রয়েছে শ্যামপুর, বিষ্ণুপুর, বজবজ, আমতা, জংলাপাড়া, খানাকুল, জগৎবল্লভপুর রয়েছে, কলকাতা, নিউ টাউন, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, ময়না, ভগবানপুর, বাজকুল, হলদিয়া। তার পাশাপাশি কিছুটা খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগা, চাকদহ, পান্ডুয়া, আরামবাগ, চন্দ্রকোনা দেখতে পাচ্ছি, ঘাটাল, খানাকুল, কেশপুর, বালিচক, পাঁশকুড়া, মেদিনীপুর, খড়গপুর, কাশিয়ারি, বেলদা রয়েছে, এগরা, দাঁতন, বাজকুল, ভগবানপুর বললাম, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বিনপুর, রায়পুর, রানীবাঁধ, খাতড়া, বলরামপুর, পুরুলিয়া, শুক্লারা রয়েছে, সিন্দ্রি, বাগমুন্ডি, মঙ্গুরালপুর, কাশীপুর, রঘুনাথপুর, সালতোরা, গঙ্গাজলঘাটি, আসানসোল, রানীগঞ্জ, উখড়া, দুর্গাপুর, এই সমস্ত স্থানে অর্থাৎ যেটা বললাম পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া কিছুটা রয়েছে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি রয়েছে, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতে মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, এই জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যের দিকে। উত্তরবঙ্গে চলে যাব বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যের দিকে। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে কিষানগঞ্জ, ইসলামপুর, তার সঙ্গে রয়েছে নকশালবাড়ি, ঠাকুরগঞ্জ, সোনারপুর, ফাঁসিদেওয়াহাট, চোপড়া, ইসলামপুরে, কিষানগঞ্জে দেখতে পাচ্ছেন বললাম, এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টিপাত থাকছে। আর মালদা, দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকছে কিছু কিছু স্থানে। উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যের দিকে। এদিকে বাংলাদেশের দিকে চলে যাব। তো বাংলাদেশে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যের দিকে উত্তর বাংলাদেশ, মধ্য বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল কিছু কিছু স্থানে, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, অভয়নগর, খুলনা, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, বাগেরহাট, মোংলা, জিনানগর, কাওয়াখালী, মঠবাড়িয়া, পাথরঘাটাতে হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যের দিকে। তো আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে মূলত মধ্যবঙ্গ আর উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে, মধ্য বাংলাদেশ আর একদমই দক্ষিণের দেখতে পাচ্ছি নিচের দিকে অর্থাৎ উপকূলের দিকেও হালকা বৃষ্টিপাত থাকছে। আগামী 24 ঘন্টায় তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকছে না। তারপর আমরা চলে যাব পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার দিন। তো শুক্রবার দিন কিন্তু আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো শুক্রবার দিন ভোর বা সকালের দিকে দেখতে পাচ্ছেন দক্ষিণ এদিকে বঙ্গের দিকে, আমাদের দক্ষিণবঙ্গের নিচের দিকে সমস্ত জেলা জুড়েই মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে মোটামুটি ভোর বা সকালের দিকে। তারপর কিন্তু যত সময় গড়বে অর্থাৎ যত কিন্তু সকাল হবে ততই আস্তে আস্তে শুক্রবার সকাল থেকেই রোদ উঠবে, কিন্তু রৌদ্রোজ্জ্বল থাকবে অর্থাৎ মেঘলা আকাশ কিন্তু কেটে যাবে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে মোটামুটি শুক্রবার ভোর বা সকালের দিকে। তারপর শুক্রবার বেলার দিকে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, রোদ কিন্তু উঠবে, তেমন কোনো মেঘলা আকাশ থাকছে না পরবর্তী 24 ঘন্টায়। শুধুমাত্র বাংলাদেশের দিকে, উত্তর বাংলাদেশের রাজশাহী কিছুটা এদিকে রয়েছে, রংপুর কিছু কিছু জায়গাতে হালকা বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে মেঘলা আকাশ থাকছে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। আর পূর্ব বাংলাদেশের দিকে সিলেট বিভাগ জুড়েই মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোর বা সকালের দিকে। দক্ষিণ বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছেন একদমই মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। তারপর শুক্রবার সকালের দিকেও এই বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছেন আকাশটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে, আস্তে আস্তে কিন্তু রোদ উঠবে। অর্থাৎ শুধুমাত্র আগামী 24 ঘন্টাতেই মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ, তারপর হালকা বৃষ্টিপাত থাকছে। তারপর কিন্তু পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার দিন আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আর রোদ কিন্তু উঠছে। শুক্রবার বিকেলের দিকে চলে যাব। তো শুক্রবার বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের স্থানে বিশেষ করে দেখতে পাচ্ছেন এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদীয়াতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, হালকা বৃষ্টিপাতও হতে পারে শুক্রবার বিকেল বা সন্ধ্যের দিকে। তারপর কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে শুক্রবার বিকেল বা সন্ধ্যের দিকে। তো শুক্রবার সারাদিন কিন্তু রৌদ্রোজ্জ্বল থাকবে, তারপর বিকেলের পর থেকে মেঘলা আকাশ কিন্তু থাকবে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন বিকেলের দিকে, শুক্রবার বিকেলের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। এদিকে বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছেন শুক্রবার বিকেল বা সন্ধ্যের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। তো আগামী 24 ঘন্টাতে যেটা বললাম মেঘলা আকাশ থাকবে বা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, হালকা বৃষ্টিপাত থাকবে। তারপর পরবর্তী 24 ঘন্টায় তেমন কিন্তু বৃষ্টিপাত থাকছে না, মেঘলা আকাশ বা মেঘাচ্ছন্ন পরিবেশ কেটে যাচ্ছে, তারপর কিন্তু রোদ কিন্তু উঠছে।
এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। 29 তারিখ বৃহস্পতিবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সবকটি জেলাতে বিক্ষিপ্তভাবে একদম ছিটেফোঁটা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তেমন কোনো বেশি বৃষ্টিপাত নেই। দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতেও মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, নদিয়া এই জেলাগুলিতেও আগামী 24 ঘন্টা একদম ছিটেফোঁটা বা বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া অর্থাৎ উপকূলের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সে সঙ্গে আগামী 24 ঘন্টার সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো আগামী 24 ঘন্টা অর্থাৎ 29 তারিখ বৃহস্পতিবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 30 তারিখ অর্থাৎ শুক্রবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো শুক্রবারও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সবকটি জেলাতে একদমই হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে একদমই বিক্ষিপ্তভাবে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে মূলত উপকূলের জেলাগুলিতে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার দিন মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। কোন কোন জেলা? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম উপকূলের জেলাগুলিতে শুক্রবার দিন মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো শুক্রবারে কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। তারপর আমরা দেখে নেব 31 তারিখ অর্থাৎ শনিবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো শনিবার দিন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে শনিবার দিন মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর উত্তরবঙ্গের বাকি 3 জেলা রয়েছে অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতে শনিবার দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে 31 তারিখ শনিবারের পূর্বাভাসে। সে সঙ্গে দেখে নেব 31 তারিখ শনিবারে দক্ষিণবঙ্গের জন্য কী পূর্বাভাস জারি করা হয়েছে। তো দক্ষিণবঙ্গের শুধুমাত্র উপকূলের জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উপকূলের জেলাগুলিতে শনিবার দিন মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেই শনিবার দিন অর্থাৎ 31 তারিখে স্ক্যাটারভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 31 তারিখ শনিবারের পূর্বাভাসে। তো বন্ধুরা এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী শুধুমাত্র আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ 29 তারিখ বৃহস্পতিবারের জন্য আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস ও সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।